পরিস্থিতির যে সবটা বদল হয়নি তা গতকালের ঘটনা আবার প্রমাণ করেছে। ইসকনের আরেকজন সন্ন্যাসী ঢাকার মতন জায়গা, যেটা বাংলাদেশের রাজধানী, তার উত্তরাতে তার উপর প্রাণঘাতী হামলা হয়েছে। যে ভিডিও পোস্ট করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে তিনি কাঁদছেন প্রাণ ভয়, এবং সেখানে তিনি বলছেন ইসকনের সন্ন্যাসী যে দেশে তিনি জন্মগ্রহণ করেছেন সেখানে তিনি সাহায্য পাচ্ছেন না, পুলিশের কাছে তিনি অভিযোগ দায়ের করতে চাচ্ছেন, পুলিশ কিন্তু কোনো রকম অভিযোগ নিচ্ছে না। গত সোমবারে বিদেশ সচিব পর্যায়ের বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে 24 ঘন্টা কাটতে না কাটতেই ফের ইসকনের একজন সন্ন্যাসী তিনি কিন্তু আক্রান্ত হয়েছেন। এতগুলা ছেলে পেলে আমাকে মারলো, মাথা ফাটাইলো, হাত পা ভেঙে দিল, এই পিছনে রড দিয়ে বাইরাইলো। সজল চোখে অপার অসহায়তা, প্রাণ ভয়ে কাঁদছেন এক ইসকন ভক্ত। আমরা কি দেশের মধ্যে সারা বছর এইভাবে হিন্দু বলে নির্যাতিত হতে থাকবো? শুধু আমাদের হিন্দুদের জন্য কি দেশে কোনো আইন নাই, আদালত নাই? আমাদের দেশে কি কোনো বিচার পাবো না আমরা? সোমবার বাংলাদেশে বিদেশ সচিব পর্যায়ের বৈঠকের 24 ঘন্টার মধ্যেই সেখানে হিন্দু বিপন্নতার ছবিটা প্রকট হয়ে উঠল। সেফ বাংলাদেশি হিন্দুজের এক্স হ্যান্ডেলে পোস্ট করা এই ভিডিও। আমার মোবাইল দিয়ে গেছে, মানুষজন বাইরে থেকে না আসতো আমাকে তারা মেরেই দিত। এই যে টিস্যু, রক্তের টিস্যু গুলা, পুলিশ কমপ্লেন করতে, পুলিশ কমপ্লেন তারা করতে দিচ্ছেন আমাকে। এর আগে ওই ছেলেটা আমাকে মারতে চাইছে, আমি হিন্দু বলে ঠিক আছে আমাকে মেরে দিবে। এই ভিডিও পোস্ট করে সেফ বাংলাদেশি হিন্দুজের এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, ঢাকার উত্তরায় খুনের উদ্দেশ্যে ইসকন সদস্যের উপর হামলা হয়েছে। আমি একটা সোশ্যাল মিডিয়াতে দুটো ভিডিও দেখলাম যেখানে বলা হচ্ছে কি আমাদের ইসকন কংগ্রেগেশন ভক্তকে মারধর করা হয়েছে। তো এটা খুব আনফর্চুনেট, কেন কি আজকে হিউম্যান রাইটস দিন আছে, আর এরকম খবর পেলেই মতলব এটা কিরকম লাগে। মতলব হিউম্যান রাইটস দিনের আমরা তো 100 দিন থেকে দেখছি কি বাংলাদেশে কি ঘটিত হচ্ছে। ওটাই আমি টুইট করেছি কি ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস, আজকে তো অন্তত আপনারা জাগুন, আজকে তো হিউম্যান রাইটস দিন আছে। সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার, একের পর এক ইসকনের মন্দিরে হামলার অভিযোগ। ক্রমাগত বাংলাদেশ থেকে ইসকনকে মুছে ফেলার ডাক দিচ্ছে মৌলবাদীরা। ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। এইভাবে ইসকন মারছে, ইসকনের ওই পান্ডাগুলোকে ওইভাবে কোপানো, এখন অস্ত্র হাতে নিতে হবে। এর মধ্যেই সামনে এলো এই ভয়ঙ্কর ছবি, এবং এই প্রেক্ষাপটে ফের একবার রাষ্ট্রপুঞ্জের ভূমিকায় ক্ষোভ উগরে দিয়েছেন কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস। জেনোসাইড ঘটে গেলে কি আপনারা অ্যাকশনে আসবেন? এরকম তো আমরা দেখছি কি অনেক চিত্র বাংলাদেশ থেকে আসছে যেখানে এরকম হিউম্যান রাইট ভায়োলেশন হচ্ছে, অনেক পরিবার আছে ওরা ভেঙে যাচ্ছে। যদিও ইউনুস প্রশাসনের দাবি হিন্দুদের উপর যে হিংসা হয়েছে তার যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা মামলা করেছি হচ্ছে 62টা, ধর্মীয় পূজা মণ্ডপ, উপাসনালয় কেন্দ্রিক সংস্কৃতায় আরো মামলা হয়েছে 26টা। গ্রেপ্তারের সংখ্যা হচ্ছে 62টা কেসে ওইটাই 35 জন, আর এইখানে 26টা কেসে হচ্ছে আরো 35 জন। বাংলাদেশ সরকার মুখে এই দাবি করলেও প্রতিদিন বাংলাদেশ থেকে হিন্দু নিপীড়নের যে ছবি সামনে আসছে তা কিন্তু সম্পূর্ণ উল্টো কথা বলছে। সেই সঙ্গে ভারতকে হুমকি হুঁশিয়ারিও থামছে না। বাংলাদেশে কি আদৌ থামবে হিন্দুদের ওপর এই অত্যাচার? ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।